নৃশংসতার কোনো একটি প্রকৃষ্ট উদাহরণ যদি থাকে তা হচ্ছে বাংলাদেশের মানুষ। যে বাংলা ভাষা জন্য যে দেশটি ১৯৭১ সালে একটা ভাষার জন্যে স্বাধীনতা পেল, সেই দেশ আজ এমন একটি পর্যায়ে গেছে যে বাঙালির লজ্জা, বাংলা তথা বাঙালির লজ্জা। আমরা হয়তো ভারতবর্ষে থাকি, বাংলাদেশে থাকি না, কিন্তু আমাদের ভাষাটাও বাংলা। সেহেতু তাদের পাশাপাশি আমাদেরও বাঙালি জাতির লজ্জা এটা। সকলেই জানেন হয়তো যে কয়েকদিন আগে দীপু দাস নামে একজন ময়মনসিংহের ভালুকাতে তার বাড়ি ছিল। একটি গার্মেন্টস কারখানায় কাজ করত। তো সেই ব্যক্তির বিরুদ্ধে একটা ধর্মীয় অবমাননার অভিযোগ আনা হয়। যে ইসলাম ধর্মের বিরুদ্ধে কোনো একটি বাজে মন্তব্য করেছে এমন। অভিযোগের ভিত্তিতে ব্যক্তিটিকে এমনভাবে হত্যা করা হয়েছে যার ব্যাখ্যা দেওয়া যায় না। মানে দেওয়া সম্ভব না মুখে। এতটাই নৃশংসভাবে হত্যা করা হয়েছে। সে যে আদৌ দোষী ছিল কি দোষী ছিল না, তার প্রমাণ কিন্তু হয়নি। কোনো জায়গা থেকে কোনো প্রমাণই পাওয়া যায়নি। না পাওয়া গেছে কোনো অডিও ক্লিপ, না সিসিটিভি ফুটেজ বা কোনো কিছু। কিন্তু তাকে কি করা হলো? একটি অভিযোগের ভিত্তিতেই তাকে বা একটি অবমাননার অভিযোগ এসছে, সেটা রটানো হয়েছে কিনা সেটাও দেখা হলো না। তার বিরুদ্ধে করে ব্যক্তিটিকে ফিনিশ। মানে এমনভাবে মারা হলো যেটা আ বাঙালি জাতির মুখ উজ্জ্বল করলো এমন। সমগ্র পৃথিবীর কাছে বাঙালি জাতির মুখ উজ্জ্বল করলো। সমগ্র পৃথিবীর কাছে এমন একটি দৃষ্টান্ত স্থাপন করা হলো যে এমন দৃষ্টান্ত পৃথিবীতে আর কোথাও দেখতে পাওয়া যায় না।